নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে টপিকটা রেখেছি সেটা হলো আগামী 2024 সালের যে কটা মাস রয়েছে এবং 2025 সাল, এই টাইম পিরিয়ডের মধ্যে আপনাদের ম্যারেজ কি হবে? যারা এখানে ম্যারেজ নিয়ে প্রশ্ন করেন, বিয়ের জন্য দেখছেন, তাদের জন্যই এই রিডিং। এটা বেসিক্যালি সকলের জন্য। আপনি যদি সিঙ্গেল হন তাহলেও এটা দেখতে পারেন। আপনার যদি অলরেডি কারোর সাথে স্টেবল রিলেশনশিপ থাকে, আপনি ম্যারেজের জন্য ভাবছেন, তাহলেও এই রিডিংটা আপনার জন্য। অথবা আপনি যদি আপনার মনের মানুষটির সাথে বর্তমানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, তাহলেও এই রিডিংটা আপনার জন্য। এমনিও প্রত্যেকটা টপিকের ওপর সিঙ্গলস, নো কন্ট্যাক্ট, এগুলোর ওপর আলাদা আলাদা করেও রিডিং আসবে, বাট আজকের রিডিংটা একটা জেনারেল রিডিং সকলের জন্য, যে 2025 সালের মধ্যে আপনারা কি আপনাদের ম্যারেজ গ্রাউন্ড করতে পারবেন। তো এটা একটা পিকা পাইল রিডিং, আপনারা দেখেইছেন। পাইল 1 আর পাইল 2-তে দুটো শিব শক্তির ছবি রয়েছে, দুটোই ভীষণ সুন্দর। ইনটিউটিভলি যেটা আপনাকে কানেক্ট করে সেটা চুজ করে নেবেন। দুটো ছবির এনার্জি আলাদা, সেটা আমি রিডিংয়ে অবশ্যই আপনাদের জন্য সাইকিক মেসেজ সেখান থেকে যা আসবে বলবো। আর আজকের রিডিংটা যেভাবে করব, আপনার ইমোশনাল গ্রাফ কীরকম চলছে, কারণ দেখুন, ম্যারেজের জন্য তৈরি হতে গেলে তো একটা ইমোশনাল প্রিপারেশনের ব্যাপার থাকে। তো ইমোশনাল গ্রাফটা এখনো পর্যন্ত কোন দিকে এগোচ্ছে, কি পাস্ট ইনফ্লুয়েন্স রয়েছে, বর্তমানে আপনি ইমোশনালি কোন দিকে দাঁড়িয়ে রয়েছেন এবং কোন দিকে এগোচ্ছেন, ভার্সেস আপনার যে ফিউচার পার্টনার, যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে আপনার লাইফে গ্রাউন্ড হবেন, তারও ইমোশনাল গ্রাফটা দেখব, যে তার জীবনে পাস্ট ইনফ্লুয়েন্স কী ছিল, বর্তমানে তিনি কোথায় দাঁড়িয়ে রয়েছেন ইমোশনালি এবং কোন দিকে এগোচ্ছেন। তো এই দুটো দেখব। দেন আলটিমেট কোয়েশ্চেন করব যে 2025 সালের মধ্যে আপনাদের ম্যারেজ গ্রাউন্ড হওয়ার পসিবিলিটি কতটা। লাস্টে ব্রিফলি দেখব যে আফটার ম্যারেজ আপনাদের দুজনের এই লাইফটা কীরকম কাটবে। ওকে, তো এভাবেই আজকে রিডিংটা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ফাইলটা চুজ করে নিন আর দেখে নিন আপনার রিডিং। নমস্কার বন্ধুরা, তো আপনারা যদি পাইল 1 চুজ করে থাকেন, অর্থাৎ এখানে যে সুন্দর ছবিটা আসছে, শিব দুর্গা, শিব পার্বতীর একটা ছবি আসছে, তো ওই ছবিটা যদি চুজ করে থাকেন, তাহলে ফার্স্টে তো কিছু সাইকিক মেসেজ এই ছবিটা থেকে আসছে, আমি আপনাদের বলতে চাইব। আপনাদের ম্যারেজটা লাভ ম্যারেজ হওয়ার পসিবিলিটি বেশি। এই মানুষটিকে, যারা আপনারা এই পাইলটা চুজ করেছেন, অনেকেই আছেন আপনারা চেনেন, অনেকেই আছেন এর সাথে নেগোশিয়েশন হওয়ার পর আপনারা কিছুটা টাইম এর সাথে ডেটিং করবেন, তারপর আপনাদের ম্যারেজটা গ্রাউন্ড হবে। আর এটা একটা সোলমেট রিলেশনশিপ বা কার্মিক কর্ম থেকে হলেও কিন্তু খুব পজিটিভ কর্ম থেকে আসছে। সুতরাং কার্মিক একটা রিলেশনশিপ হতে পারে। পাস্ট লাইফ কানেকশন এই মানুষটির সাথে আপনার থাকার পসিবিলিটি রয়েছে। এটা এই সাইকিক মেসেজগুলো জাস্ট এই ছবিটা থেকে আসছে, ঠিক আছে? আর আপনার লাইফ পার্টনার যিনি হবেন, তিনি কিন্তু যথেষ্ট সাপোর্টিভ হবেন, আপনাকে বিভিন্ন সব দিক থেকে সাপোর্ট করবেন। তো এবার দেখি, এটা হচ্ছে হ্যান্ড রিটেন একটা 14টা কার্ডের জাস্ট একটা মিনি ডেক, সাইকিক মেসেজের জন্যই আমারই হাতে তৈরি। তো এখান থেকে দেখব যে আপনারা কারা, কাদের জন্য আমি এই রিডিংটা আজকে করছি, ঠিক আছে? তো দেখি কি আসে। 3টে কার্ড নেব আজকে এখান থেকে। তো কাদের জন্য, জাস্ট 3টে কার্ড। ওকে, তো ফার্স্টে এসেছে দেখুন অ্যাপ্যাথি, দেন এসেছে মেসেঞ্জার অফ গড, সাইকিক, অ্যান্ড দেন এসেছে কনফেশন নিডেড। ওকে, আর এখানে বটম অফ দ্য ডেকে এসেছে এয়ার সাইন, জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস। তো এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আপনারা আজকের রিডিং যারা দেখছেন, তারা অনেকেই তাদের চার্টে এয়ার সাইন থাকতে পারে, অথবা
তাদের মধ্যে এয়ার সাইনের যে ক্যাপাসিটিগুলো রয়েছে সেগুলো বর্তমানে খুব স্ট্রং, মানে তাদের মধ্যে থিঙ্কিং পাওয়ার, মেন্টাল ক্ল্যারিটি এগুলো আস্তে আস্তে আসছে, বুদ্ধি খুব সতেজ হচ্ছে, অথবা তারা এখানে যে সাইকিং মেসেজটা আসছে তারা কোনো রিসার্চ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, পড়াশোনা করছেন বা পড়াশোনার লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, ইন্টেলেকচুয়াল মানুষ, এরকম কিছু মানুষের ভাইব্রেশন আসছে। আপনারা জেনেই হন, এখানে পরিষ্কার এসেছে মেসেঞ্জার অফ গড, সাইকিক। আপনারা অনেকেই সাইকিক, আপনাদের সাইকিক এবিলিটি নিজেরা চিনতে পারছেন, কিছু ঘটনা হয়তো আগে থেকে আভাস পান, বুঝতে পারেন, নিজের গাট ফিলিংস থেকে রাইট ডিসিশন নিতে পারেন, এগুলো আস্তে আস্তে বুঝতে পারছেন এখন। কেননা এখানে যে এনার্জিটা আসছে আপনার মধ্যে ইমোশনসটা না আস্তে আস্তে কন্ট্রোলড হচ্ছে, যার জন্য কি হচ্ছে লজিক্যাল মাইন্ডের চ্যাটারটা অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, এখানে অ্যাপ্যাথি অ্যান্ড কনফেশন নিডেড এসেছে। যাদের জন্য আজকে রিডিং করছি, এমন কিছু ঘটনা, এমন কিছু পেইনফুল ইনসিডেন্টের মধ্যে দিয়ে তারা গেছেন, বিশেষ করে আজকের রিডিংটা বিয়ে বা রিলেশনশিপ নিয়ে। তো এই সংক্রান্ত এমন কিছু এক্সপিরিয়েন্স আপনারা লাইফে করেছেন বা বর্তমানেও হয়তো সেই স্ট্রাগলটা করছেন, 13 থেকে আরও এটা ক্লিয়ার হবে। তার জন্য কি হয়েছে, আপনার মধ্যে কোথাও একটা উদাসীনতা তৈরি হয়েছে সম্পর্কের প্রতি। দেখুন, বিয়ের জন্য তো দেখছেন, একটা স্টেবল রিলেশনশিপ চান, সব ঠিকই আছে, কিন্তু আগে হয়তো কিছু এক্সপিরিয়েন্সের জন্য তখন যেভাবে একটা উৎসাহ কাজ করতো, এখন হয়তো কোথাও গিয়ে একটু সেই উৎসাহটা কমতি হচ্ছে। কিছু মানুষ আছেন যাদের আপনি এখনও রিলিজ করতে পারেননি, কনফেশন নিডেড এসেছে। তো এটা ক্লিয়ার যে আপনার লাইফে কিছু মানুষ রয়েছেন যাদের কথা এখন আপনাকে হন্ট করে, সেটা শুধুমাত্র যে রিলেশনশিপ তাই নয়, আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যেও কেউ আছেন যারা আপনাকে খুবই হার্ট করেছেন। তো আপনার সাবকনসিয়াস মাইন্ডে কোথাও তো মনে হয় যে তাদের কোথাও গিয়ে আমার কাছে কনফেস করা উচিত। বাট আমি আজ এই পাইলে যাদের জন্য রিডিং করছি না, তারা কিন্তু সত্যি খুব ডিপ থিঙ্কার, গভীরভাবে চিন্তা করতে পছন্দ করেন। কারণ আগেই বললাম এয়ার সাইন এসেছে, এয়ার সাইনের এমনিও ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেও তাই। ব্যালেন্স পছন্দ করেন জীবনে, লিব্রা আছে এয়ার সাইনে, অবভিয়াসলি লাইফে একটা জাস্টিস, ব্যালেন্স তারা পছন্দ করেন, ক্ল্যারিটি পছন্দ করেন, ধূসর জিনিসপত্র আপনাদের পছন্দ নয়, এইরকম পার্সোনালিটি আপনারা, ঠিক আছে। তবে প্রেজেন্ট সিচুয়েশানে কিছুটা উদাসীনতা রয়েছে, অ্যান্ড রিলেশনশিপের ক্ষেত্রে তো অবশ্যই এটা সত্যি। কারুর ক্ষেত্রে আমি জাস্ট মেসেজ ডাউনলোড হলো, কারুর ক্ষেত্রে কিন্তু তারা তাদের ক্যারিয়ারের কাজের জায়গাতেও এখন একটু স্ট্রাগল বোধ করছে, ঠিক আছে। তো যার জন্য এই অ্যাপ্যাথির এনার্জিটা এখানে আসছে, একটু উদাসীন, একটু মন খারাপের এনার্জি, বাট ইউ হ্যাভ দ্য সাইকিক পাওয়ার। তো এইরকম মানুষের জন্য আজকের এই পাইলটা। তো দেখা যাক, ফার্স্টে আজকে ম্যারেজের জন্য রিডিং করব। তো আপনার ইমোশনাল এনার্জির গ্রাফটা দেখব, পাস্টের কি ইনফ্লুয়েন্স আপনার বর্তমান পরিস্থিতিতে, বর্তমানে আপনার ইমোশনাল অন্তর্জগতে পড়ছে, বর্তমানে আপনি ইমোশনালি কেমন আছেন এবং কোন দিকে যাচ্ছেন, ঠিক আছে। এটা আগে দেখব, তারপর আপনার যে ফিউচার পার্টনার তার ক্ষেত্রেও সেম 3টে কার্ড নেব। চলুন, যারা আজকে রিডিং দেখছে পাইলে তারা তাদের ইমোশনাল এনার্জির গ্রাফটা জানতে চাই, প্লিজ ইউনিভার্স হেল্প মি। ইমোশনালি তারা ফার্স্টে কী ঘটনা তাদের ইমোশনসকে ইনফ্লুয়েন্স করছে, বর্তমানে তারা ইমোশনালি কেমন আছেন, তাদের অন্তর্জগৎ কেমন আছে, কোন দিকেই বা তারা যাচ্ছেন প্রারব্ধ কর্মের বেসিসে, তাদের আগামী দিনে তারা ইমোশনালি কোন দিকে যাচ্ছেন, নিয়ার ফিউচারে কোন দিকে এগোচ্ছেন। 3টে কার্ড, past influence, present state of mind, present emotions and future. Wow! তো দেখুন, পাস্টের আপনার ইনফ্লুয়েন্সের কার্ড আসে কিং অফ ওয়ান্ডস, এখানে আসছে 9 অফ কাপস, এখানে আসছে 3 অফ ওয়ান্ডস এবং এখানে আসছে স্টার কার্ড। তো ইমোশনালি আপনারা খুবই স্টেবল জায়গায় রয়েছেন,
ইমোশনস আপনাদের কন্ট্রোলড হয়ে গেছে। পাস্টের ইনফ্লুয়েন্স যদি আমি বলি, পাস্টে কোনো একজন মানুষ আপনার জীবন থেকে চলে গেছেন, কিন্তু নতুন কোনো মানুষ একজন এন্ট্রিও নিয়েছেন। অনেকেই কিন্তু নতুন কোনো রিলেশনশিপ শুরু করেছেন, ডেট করছেন, কারোর প্রতি ভালো লাগাটা আবিষ্কার করেছেন, কারোর ক্ষেত্রে তো রিলেশনশিপ চলছে। কারণ এখানে আগেই আমি বললাম যে ছবিটা আছে সেখান থেকেও লাভ ম্যারেজের প্রচণ্ড একটা হাই ভাইব্রেশন আসছিল। আপনার জীবনে এমন একজন মানুষ রয়েছে, রিসেন্টলি এসেছেন সেই মানুষটি, যিনি আপনাকে লাইফে সম্পূর্ণ করতে এসেছেন। এটা মোটামুটি প্রেজেন্ট এনার্জি। এই মানুষটি কীরকম জানেন তো? এই মানুষটি আপনার প্রতি প্রচণ্ড প্যাশনেট, প্রচণ্ড ডিটারমেন্ট, আপনাকে তিনি জীবনে চান, এরকম কোনো একজন মানুষ আপনার লাইফে কিন্তু রয়েছেন। ম্যান্ডেটরি নয় যে আপনি সেই মানুষটির সঙ্গে এখন রিলেশনশিপে আছেন, বন্ধু হিসেবেও থাকতে পারেন বা রিলেশনশিপের কথা হয়তো ভাবছেন, কিন্তু এই মানুষটিই কিন্তু সেই মানুষটা যিনি আপনাকে সত্যিই সেই ফুলফিলমেন্টের জায়গাটা দিতে পারবেন। আপনাদের সম্পর্কটা ভীষণ সুন্দর হবে। আপনার লাইফে অলরেডি আপনার যে সেই মনের মানুষ, তিনি কিন্তু এন্ট্রি নিয়েছেন, আপনি তাকে চেনেন। এখানে এরকম একটা ভাইব্রেশন আসছে, আর আপনার এনার্জিটাও ভীষণ স্টেবল। আপনি নিজের মধ্যে সম্পূর্ণ, নিজের এমন কিছু করছেন যেখানে সেলফ গ্রোথে আপনি কমপ্লিট কাজ করেছেন, সেলফ লাভে আপনি কমপ্লিট কাজ করেছেন। আপনার মধ্যে আমি একটা খুব রোম্যান্টিক অনুভূতি দেখতে পাচ্ছি, সেটা কোনো স্পেসিফিক মানুষের জন্য। কাউকে আপনি মন থেকে ভীষণ চান, ভীষণ পছন্দ করেন, আর নিজের জন্য একটা সেলফ লাভ ভাইব্রেশন রয়েছে। হয়তো নিজের প্রতি আপনি রিসেন্টলি নিজের গ্রুমিংয়ে কাজ করছেন, নিজের জন্য কিছু করছেন, নিজের ক্যারিয়ারে স্টেবল হচ্ছেন, অনেক কিছু করছেন, নিজের জন্য কিছু করছেন। আর আপনার ফিউচারে না আপনার মধ্যে একটা এম্পাওয়ারমেন্ট আসবে। এখানে ফিউচারে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার লাইফে একের বেশি অপশানও আসতে পারে। এখানে যেহেতু ম্যারেজের রিডিং হচ্ছে, একের বেশি অপশান আসতে পারে, আপনাকে একের বেশি মানুষ প্রপোজাল দিতে পারেন। এটা বিভিন্ন মানুষের জন্য রিডিং। তো আপনি যদি সিঙ্গল হন এখনও পর্যন্ত, তাহলে আপনার পসিবিলিটি আছে যে আপনার জন্য কেউ একজন আপনার প্রতি ক্রাশ খেয়েছেন এবং তিনি খুব তাড়াতাড়ি আপনাকে সেই প্রপোজালটা দেবেন। তিনি আপনাকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখছেন, তিনি আপনার জীবনে আসতে চান, দূর থেকে আপনাকে দেখছেন, আপনার থেকে অনেকটা দূরে থাকেন। এটা সিঙ্গলদের জন্য। যারা অলরেডি কাউকে মন দিয়েছেন, তারা তাকে নিয়েই প্রচুর স্বপ্ন দেখছেন, তার সঙ্গেই সম্পর্ক শুরু করতে চান, তার জন্য ওয়েট করছেন। এখানে ওয়েটের এনার্জি আসছে। তো আপনি ইমোশনালি এমনি খুবই স্টেবল, আনন্দেই আছেন, কিন্তু কোথাও গিয়ে, যেহেতু এখানে একটু ব্ল্যাক আমি দেখতে পাচ্ছি, কোথাও গিয়ে একটা না পাওয়া থেকে যাচ্ছে। কারণ এখনও হয়তো এটা কারুর ক্ষেত্রে এই না পাওয়াটা থেকে যাচ্ছে, যে এখনও হয়তো আপনি আপনার মনের মানুষকে সেই কথাগুলো বলে উঠতে পারেননি, যাকে পছন্দ করেন তাকে সেই কথাগুলো, মনের কথাগুলো বলে উঠতে পারেননি। আর কিছুজন তো একদম কমপ্লিট লাভ রিলেশনশিপে আছেন, স্টেবল রিলেশন, সুন্দর চলছে, ম্যারেজের জন্য দেখছেন। বিভিন্ন রকম এনার্জি এখানে আসছে। কেউ তো আছে যে মানুষটি আপনাকে পছন্দ করে, আপনার লাইফে তিনি থাকতেও পারেন, বা আপনি তার ক্রাশ, এরকমও এনার্জি এখানে আসছে। আর আপনার ইমোশনাল স্টেটটা এখন সত্যি একটা ইমোশনাল একটা ফুলফিলমেন্টের স্টেট। উইশ ফুলফিল হওয়ার টাইম কিন্তু চলে এসছে আপনার জীবনে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ইমোশনাল স্টেজ। আর এখানে স্টার কার্ড এসেছে। আপনি যে জিনিসটায় হোপ রেখেছেন সেখানে একটা ব্যালেন্স, কমিটমেন্টের পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি। এবার দেখা যাক যে আপনার যে ফিউচার পার্টনার, তার এনার্জিটা কি। এখানে সত্যি কথা বলতে অনেক রকম মানুষের এনার্জি এলো। কালেকটিভ লেভেলে দেখি যে আপনার যে ফিউচার পার্টনার, তার মেন্টাল এনার্জির গ্রাফটা কীরকম, পাস্ট কী ইনফ্লুয়েন্স তার জীবনে আছে, প্রেজেন্ট সিচুয়েশনই বা কী, ফিউচারে তিনি কোন দিকেই বা যাচ্ছেন। আপনার ডিরেকশানটা ভীষণ রাইট আছে, আপনি একদম নিজের স্ট্রেংথে রয়েছেন। কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, দ্যাটস ওকে, কিন্তু তার মানে এই নয় যে নিজের স্বাধীনতাকে কারোর জন্য আপনি বিসর্জন দেবেন। সেটা কিন্তু আপনি জীবন থেকে শিখেছেন যে সেটা করা যায় না, ঠিক আছে? তো যার জন্য কি হবে, ফিউচারে যদি আপনার লাইফে একের বেশি অপশন আসেও, আপনার ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু খুব স্ট্রং হবে, আপনি সঠিক ডিসিশনটাই নিতে পারবেন।
তো দেখা যাক আপনার যে ফিউচার পার্টনার তার এনার্জি গ্রাফটা কীরকম, কী পাস্ট ইনফ্লুয়েন্স রয়েছে তার লাইফে। যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন তাদের যে ফিউচার পার্টনার, তাদের এখন ইমোশনাল এনার্জির গ্রাফটা কীরকম, পাস্ট ইনফ্লুয়েন্স কী রয়েছে। বর্তমানে তারা কি পরিস্থিতির মধ্যে রয়েছে, বর্তমানে কোন দিকে এগোচ্ছে, অ্যান্ড ফিউচার কোন দিকে এগোচ্ছে। ওকে, আপনার যিনি ফিউচার পার্টনার তার গ্রাফটা যদি এখানে দেখি, ফার্স্ট কার্ডটা এসেছে নাম্বার 10 হুইল অফ ফরচুন, এবং এখানে এগেইন এসেছে নাম্বার 10 অফ ওয়ান্ডস, দেন এসেছে এস অফ সোর্ডস। দেখুন, আপনার বর্তমান এনার্জিটা যতটা স্টেবল আমি দেখছি, আপনার ফিউচার পার্টনারের ক্ষেত্রে কিন্তু জিনিসটা সেরকম নয়। উনি ওনার কাজের জগতে হয়তো ওভারবার্ডেন ফিল করছেন, বা এই সম্পর্কটা নিয়ে ওভারবার্ডেন ফিল করছেন। যখন উনি এটার রেসপন্সিবিলিটি নেওয়ার কথা ভাবছেন, তখন কিন্তু ওনার কোথাও গিয়ে একটা ওভারবার্ডেন ফিলিংস আসছে। পাস্টে হুইল অফ ফরচুন কার্ডটা এসেছে, যেটা আমাকে বলছে যে ওনার লাইফে কিছু ঘটনা, কিছু ইনসিডেন্ট হয়েছিল যেখান থেকে ওনার মধ্যে হয়তো কিছু থিঙ্কিং প্যাটার্ন রয়ে যাচ্ছে, যে সম্পর্কের প্রতি ভীতি বা রেসপন্সিবিলিটি না নিতে যাওয়া বা কনফিউশন, এই ধরনের কোনো ইস্যুস থাকতে পারে। কিন্তু জানেন তো, ভাগ্যের চাকাটাও ঘুরছে, আর উনি আপনার থেকে কমিউনিকেশন নিয়েও আসছেন। আপনাদের এই সম্পর্কটার ভিক্টরি আছে, কমিউনিকেশন আছে, স্টেবিলিটি আছে, এই পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি। যারা সিঙ্গল তাদের জন্য হয়তো আপনারা এই মানুষটিকে চেনেন না, যদিও আজকের এই পাইলে যারা চুজ করেছেন তাদের বিয়েটা কিন্তু হাই চান্স আছে লাভ ম্যারেজ হওয়ার। আপনি যদি আজকে সিঙ্গলও হন, কেউ তো আছেন যিনি আপনাকে পছন্দ করেন এবং তিনি আপনার দিকে প্রপোজাল নিয়ে আসছেন। আর যারা বুঝতে পারছেন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, যাদের মনের মানুষ রয়েছে, বা অনেকের তো এখানে ম্যারেজের কথাও চলছে, তারা স্টেবল রিলেশনশিপে আছেন, জাস্ট এসেছেন রিডিংটা দেখতে, এরকম মানুষও কিন্তু ভাইব্রেশন আসছে। তো সেক্ষেত্রে বলবো যে আপনার এই মানুষটি এই সম্পর্কটার রেসপন্সিবিলিটি এখন নিতে এই বর্তমানে হয়তো একটু তার মধ্যে ফিয়ার কাজ করছে, বাট উনি কিন্তু নেবেন। এসব সোর্স এসেছে, তো আপনি ভিক্টরি পাবেন, কমিউনিকেশন পাবেন, স্টেবিলিটি পাবেন, সব কিছুই পাবেন এই মানুষটার দিক থেকে। কিন্তু যদি প্রেজেন্ট সিচুয়েশন বলি, আর এখানে দেখুন বটমটা থেকে ওয়াইল্ড কার্ড এসেছে, অবশ্যই উনি নিজের ভেতরের এই যে ফিয়ার তার সঙ্গে লড়ছেন এবং সেটা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ওনার একটা পাস্ট কিছু একটা ইনসিডেন্ট ওনার জীবনে হয়েছে, সেটা থেকে উনি একটা ফিয়ার তৈরি হয়েছে ওনার লাইফে, বা ক্যারিয়ার নিয়েও ক্যারিয়ার ইস্যুসও হতে পারে। যেহেতু এখানে 10 পয়েন্টস এসেছে, উনি হয়তো ওনার যে কার্যক্ষেত্রে খুব ওভারবার্ডেন ফিল করেন, টাইম দিতে পারছেন না। আপনারা যদি রিলেশনশিপে থাকেন তাহলে হয়তো একটু টাইম প্রবলেম হতে পারে, যেহেতু এখানে এসব সোর্স এসেছে। বাট আলটিমেটলি এই প্রবলেম, ছোটোখাটো কোনো প্রবলেম যদি থাকে, সেটা কিন্তু আপনাদের সম্পর্কে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। হুইল অফ ফরচুন এসেছে, যেটা অত্যন্ত তাড়াতাড়ি একটা টাইম চেঞ্জ হওয়ার কথা বলে। তো অবশ্যই আপনাদের দুজনের সম্পর্কের ডাইনামিক্সও কিন্তু টাইমটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো আপনি এই সম্পর্কের ভিক্টরি দেখছেন, খুব তাড়াতাড়ি ভিক্টরি দেখছেন। দেখা যাক ম্যারেজ নিয়ে যে রিডিংটা আজকে, যে 2025 সালের মধ্যে আপনি কি আপনার এই ম্যারেজটাকে গ্রাউন্ড করতে পারবেন। বেশিরভাগই আজকে এই পাইলে যারা সিলেক্ট করেছেন তারা এই মানুষটিকে কিন্তু চেনে। খুব অল্প সংখ্যক থাকতে পারেন যে আপনি একদম সিঙ্গল, আপনার কোনো আইডিয়াই নেই এই মানুষটাকে, তো খুবই অল্প সংখ্যক। বাকিরা কিন্তু সবাই এই মানুষটিকে চেনেন। আর অনেকে তো রিলেশনশিপে আছেন, স্টেবল রিলেশনশিপেই আছেন, জাস্ট ম্যারেজের জন্য দেখছেন। তবে হ্যাঁ, এই মানুষটি আপনার থেকে দূরে থাকতে পারেন, ট্রাভেল করে আসবেন আপনার দিকে। কমিউনিকেশান গ্যাপ যদি আপনাদের মধ্যে চলছে এখন, আপনি খুঁজছেন একটা কমিউনিকেশান কবে হবে, এরকম একটা চিন্তা আপনার মধ্যে রয়েছে,
তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার মানুষটির সঙ্গে থেকে কমিউনিকেশন পাবেন। এটা যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের জন্য বললাম। কিন্তু যদি আপনার এনার্জিটা 9 অফ কাপস হয় তবেই কিন্তু পাবেন। অর্থাৎ আপনি নিজের লাইফে কনসেন্ট্রেট করেছেন, নিজের স্টেবিলিটির জায়গাগুলো দেখছেন, নিজের প্রতি একটা রোম্যান্টিক অনুভূতি, শুধু যে কারুর স্বপ্ন দেখছেন তাই নয়, আপনি নিজের প্রতিও একটা রোম্যান্টিক অনুভূতি ফিল করছেন, নিজেকে ভালোবাসছেন, যত্ন করছেন, নিজের লাইফে বিজি, নিজের সাইকিক পাওয়ার, এখানে একটা মেসেজ এসেছিল সাইকিক, এখানেও আমি দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে না ফিউচারে সাইকিক পাওয়ারটা আরও বাড়বে, ডিসিশন মেকিং পাওয়ারটা আপনার সাইকিক এবিলিটি থেকে আসবে, আপনি রাইট রং বুঝতে পারবেন। তো এই জায়গায় আপনি যাচ্ছেন, ঠিক আছে। তো দেখা যাক যে 2024 সালের একটা এই 2 মাস মতো বাকি আছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস মতো বাকি আছে। আর 2025 সাল এই টাইম পিরিয়ডের মধ্যে 1 বছর 3 মাসের মধ্যে আপনাদের ম্যারেজ, একদম পার্মানেন্ট রিউনিয়ন বা ম্যারেজ, এরকম এর পসিবিলিটি কতটা আছে সেটা 13 থেকে দেখি। যারা দেখলেন তো এখানে ফার্স্ট কার্ডটা আসছে কিং অফ কাপস, দেন আসছে নাইট অফ পেন্টিকলস, অ্যান্ড দেন আসছে 5 অফ পেন্টিকলস। এখানে আসছে 2 অফ সোর্স এবং তারপরেই এসেছে 9 অফ পেন্টিকলস। এখানে যারা আপনারা এই পাইলে দেখছেন এবং অত্যন্ত স্টেবল রিলেশনশিপে আছেন, আপনারা জানেন যে এই মানুষটি আমার মনের মানুষকে, কারুর ক্ষেত্রে আপনারা স্টেবল রিলেশনশিপে আছেন, তাদের জন্য আপনারা এই ম্যারেজটা তাড়াতাড়ি গ্রাউন্ড করতে পারবেন। 2025 সালের মধ্যে আপনাদের ম্যারেজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকেন অথবা কোনো কমপ্লেক্স রিলেশনশিপে রয়েছেন, মানুষটিকে আপনি চেনেন কিন্তু এখনও এখনও রিলেশনশিপ ডাইনামিক্সটা ততটা স্মুথ নয়, তাদের ক্ষেত্রে কিন্তু আগামী 2025 সালের মধ্যে আপনাদের ম্যারেজ গ্রাউন্ড হওয়ার এনার্জি এখানে আসছে না, ঠিক আছে। তো দেখুন, এটা অত্যন্ত স্লো মুভিং এনার্জিকে বোঝায়। এই যে এখানে নাইট অফ পেন্টিকলস এসেছে, আর এখানে যেহেতু কিং অফ কাপস আর নাইট অফ পেন্টিকলস দুটো এসেছে, এখানেও 3 অফ ওয়ান্ডস এসেছিল, এটা ক্লিয়ারলি বলছে যে আপনার জীবনে না আগামী দিনে মোর দ্যান ওয়ান অপশনস আসছে। একজন তো আপনি তার কথা সবসময় চিন্তা করছেন, তাকে আপনি নিজের লাইফে তাকে চান, তার কথাই আপনার মনে পড়ে সবসময়, লাইফ পার্টনারের কথা ভাবলেই এই রকম একজন মানুষ। এছাড়াও কিছু মানুষ আপনার লাইফে আসছেন, তারাও কিন্তু আপনাকে কোথাও গিয়ে ম্যানিফেস্ট করছেন, পছন্দ করছেন। এখানে মোর দ্যান ওয়ান পার্সনের এনার্জি আসছিল, এখানেও তাই আসছে। একজন তো আছেন আপনার জীবনে কিং অফ কাপস, যার কাছ থেকে আপনি চান ভালোবাসার অফারটা পেতে, আর একজন আছেন নাইট অফ পেন্টিকলস, যিনি একটা প্রচণ্ড স্টেবল গ্রাউন্ডেড অফার নিয়ে আপনার দিকে আসছেন। এবার এখানে যেহেতু 5 অফ পেন্টিকলসের কার্ডটা এসেছে, যেটা আমাকে বলছে যে কারুর ক্ষেত্রে এখানে সত্যি কথা বলতে আপনি যদি কোনো অসুস্থ সম্পর্কে রয়েছেন, আপনি বুঝতে পারছেন যে এই মানুষটা অলরেডি অন্য কাউকে পছন্দ করে, অন্য কাউকে চুজ করে নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে ম্যারেজ গ্রাউন্ড হবে না, কোনোভাবেই সেই মানুষটি আপনার দিকে ব্যাক করবে না। বাট যারা স্টেবল রিলেশনশিপে আছেন তাদের জন্য কিন্তু আমি বলবো যে হ্যাঁ, আপনাদের ম্যারেজ গ্রাউন্ড হওয়ার এনার্জি এখানে আসছে। অনেকের ক্ষেত্রে মোর দ্যান ওয়ান অপশনসের এনার্জি আসছে, অনেকে কিন্তু আবার নিজের সেলফ যে স্বাধীনতাটা, নিজের যে ইন্ডিপেন্ডেন্সটা সেটাকে ক্লেম করবেন, নিজের ফাইন্যান্সে কাজ করবেন। আগামী এই যে 1-1.5 বছর অনেকে কিন্তু নিজের ফাইন্যান্সে কাজ করবেন, তারা কিন্তু এক্ষুনি ম্যারেজে যেতে রাজি নন, কারণ প্রথমে অ্যাপ্যাথি এসেছিল। তো কিছু মানুষ আছেন যারা এই ইমোশনসের দিকে একটু উদাসীন, এখন নিজের ক্যারিয়ারে কাজ করতে চান, সেখানে এই যে কিং অফ ওয়ান্ডসের এনার্জিটা আপনি নিজের ক্যারিয়ারে ফোকাসড, নিজের কাজে ফোকাসড এবং নিজের মধ্যে ইমোশনাল ফুলফিলমেন্ট পেতে চান, আর নিজেকে অনেক দূরে, অনেক একটা উঁচু হাই পজিশনে দেখতে চান। এই পাইলটায় বোধহয় আজকে অনেক রকম মানুষ দেখছেন, তাই প্রচুর মেসেজ আসছে।
বাট 2025-এর মধ্যে যদি আমি ম্যারেজ গ্রাউন্ড হওয়ার কথা বলি, যে না, সকলের জন্য এটা কিন্তু গ্রাউন্ড হবে না। আপনার যদি অলরেডি ম্যারেজের কথা চলছে এবং আপনি আপনার মনের মানুষের সঙ্গে রিলেশনশিপে রয়েছেন, দেখছেন রিডিংটা জাস্ট হবে কবে হবে এরকম একটা দেখছেন, তাহলে কিন্তু এই মানুষটা আপনার দিকে ট্রাভেল করে আসবেন, কমিউনিকেশন হবে এবং ম্যারেজ গ্রাউন্ড হবে। কিং অফ কাপস এসেছে, আলটিমেটলি এটা একটা রোম্যান্টিক রিলেশন, কম্প্যাশনেট রিলেশনশিপের কথা বলে। কিং অফ ওয়ান্ডস টু কিং অফ কাপসের ট্রান্সফরমেশন আমি দেখতে পাচ্ছি। মানুষটা নিজের কাজ এবং রিলেশনশিপ দুটোর মধ্যে, আপনার যে মনের মানুষ আছে তিনি দুটোর মধ্যে ব্যালেন্স করবেন, আপনাকে কমিটমেন্ট দেবেন। কিন্তু যাদের ক্ষেত্রে একটু কমপ্লিকেশন রয়েছে, নো কন্ট্যাক্ট রয়েছে, বা আপনি জানেন এই মানুষটা অন্য কোথাও ইনভলভড, সেক্ষেত্রে কিন্তু ম্যারেজের গ্রাউন্ড হওয়ার এখনই পসিবিলিটি নেই। ভীষণ স্লো মুভিং এনার্জি আমি দেখতে পাচ্ছি, পেন্টিকলসের এনার্জি আসছে। আর 5 অফ পেন্টিকলস এসেছে, এটা অ্যাবসলিউট একটা হেল্পলেসনেস বা কিছু একটা লসের কথা বলে। তো অনেকেই এখানে নিজের জীবনে কিছু ইনডিসিশন ফেস করবেন, নিজের কিছু ডিসিশন তাদের চেঞ্জ করতে হতে পারে, তাদের মানসিকভাবে কোনো পরিবর্তন হবে এখানে আমি দেখতে পাচ্ছি। তারা নিজেকে অনেক বেশি লজিক্যাল পাবেন, অনেক বেশি দূরদর্শিতা বাড়বে তাদের মধ্যে, ঠিক ভুলের মধ্যে একটা বিচার করতে পারবেন। ঠিক আছে, এটা অনেক সময় আমাদের রং চয়েস হয়ে যায় না, তো সেই জায়গাটাও কিন্তু রিভিল হওয়ার এনার্জি আসছে, অনেক মানুষের এনার্জি এখানে আসছে। তো মোর দ্যান ওয়ান অপশনসের এখানে বারবার একটা এনার্জি আসছে। তবে আপনার মধ্যে সাইকিক পাওয়ার এতটাই বাড়ছে যে আপনি না সঠিক ডিসিশনটা নিতে পারবেন। যে কোনো কমপ্লিকেটেড সিচুয়েশন, সেক্ষেত্রে কিন্তু আপনি রাইট ডিসিশন নিতে পারবেন যে কী করা উচিত। মোর দ্যান ওয়ান অপশনস আপনার জীবনে আসলে সেখানে কাকে চুজ করা উচিত, কে আপনার মূল্যটা দেবেন, সেই জায়গাটা কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে, তো দেখা যাক আপনি যাকে চুজ করবেন সেই মানুষটার সঙ্গে আপনার ম্যারিড লাইফ কীরকম থাকবে, একটা ব্রিফ আইডিয়া নেওয়া যাক। ওকে, তো এখানে ফার্স্ট দেখুন এসেছে প্রসপারিটি বিগিনস, দেন এসেছে ইমোশনাল লস, অ্যান্ড দেন এসেছে ইনটিউশন। মেসেজ রিপিট হচ্ছে এখানে আবার নাম্বার 9 ফুলফিলমেন্ট অফ উইশেস এসেছে। এই যে 9 অফ কাপসের এনার্জিটা এখানে রিপিট হয়েছে। তো আপনার জীবনের ইচ্ছে কিন্তু পূরণ হবে। আপনি যে একটা ভালো ম্যারেজ চাইছেন, একটা ভালো মানুষ জীবনে গ্রাউন্ড করতে চাইছেন, এটা কিন্তু আপনি পারবেন। বাট আপনার জীবনে কিছু নতুন মানুষ আসবেন, নতুন বিগিনিং ইউনিভার্স নিয়ে আসছে, সেটাকে আপনাকে এমব্রেস করতে হবে। সবসময় আপনি যাকে পছন্দ করেন সেই মানুষটার থেকেই যে আপনি রেসিপ্রোকেশন পাবেন, সেটার গ্যারান্টি কিন্তু এই পাইলের রিডিংটা দিচ্ছে না। যারা স্টেবল রিলেশনশিপে রয়েছেন, ম্যারেজ ফিক্স হয়েছে, তাদের ক্ষেত্রেই এই এনার্জিটা আসছে যে তারা ম্যারেজ গ্রাউন্ড করতে পারবেন 2025 সালের মধ্যে। আদারওয়াইজ আপনার সম্পর্কে যদি কমপ্লিকেশন থাকে, তাহলে দেখুন এখানে ইমোশনাল লসের এনার্জি এসছে। তো এই ইমোশনাল লসটা আপনাকে ফেস করতে হবে, কিছু করার নেই। কোনো মানুষ যদি অনেস্ট না হয়, তাহলে তার সঙ্গে আপনার ম্যারেজ হবে না, ইউনিভার্সই চাইবে না, বিকজ ইউ আর দ্য মেসেঞ্জার অফ গড। প্রথমেই এসেছিল এই মেসেজটা যে আপনি প্রোটেক্টেড, প্রচণ্ড প্রোটেক্টেড। ইউনিভার্স আপনাকে এমন অনেক জিনিস থেকে প্রোটেক্ট করছেন যে জিনিসগুলো আপনি হয়তো বুঝতেই পারছেন না যে সেখানে গেলে কতটা বিপদ হতে পারতো। আপনার মধ্যে সাইকিক পাওয়ার বাড়ছে, আগেই বললাম। এখানেও দেখুন ইনটিউশন এসেছে, আপনি বুঝতে পারেন। কিন্তু এখানে বেসিক্যালি আপনার জন্য অ্যাজ সাচ বিরাট কিছু গাইডেন্স দেওয়ার নেই, বিকজ ইউ নো, আপনি জানেন যে মানুষটিকে আপনি মনে মনে পছন্দ করছেন তার সাথে সম্পর্কের পসিবিলিটি কতটা। এই সম্পর্কে যদি ম্যারেজ পসিবল হয়, সেটা আপনার ভেতর থেকে বলে দেবে, কারণ আপনার থেকে বেটার এটা কিন্তু আর কেউ জানে না। ইউ আর সাইকিক। তো সেক্ষেত্রে যদি আপনার মনে হয় যে মানুষটির কথা আপনি ভাবছেন
সেই মানুষটি আপনার সঙ্গে সম্পর্কে আসা তার সঙ্গে আপনার পসিবল নয়। বিভিন্ন কারণে সেই মানুষটি হয়তো অন্য কোনো পার্টিকে চুজ করেছেন, হতে পারে নিজের কাজে ব্যস্ত, বা আপনার সেই ফিলিংসটাকে রেসিপ্রোকেট করবেন না, তাহলে তার সাথে কিন্তু ম্যারেজও গ্রাউন্ড হবে না। তার বদলে আপনার জীবনে কিছু পোটেনশিয়াল মানুষজনকে নিয়ে আসা হবে। প্রসপারিটি বিগিনসের এনার্জি এসেছে, ইনটিউশন এসেছে, তো ক্লিয়ার আপনার ম্যারেজের যোগ রয়েছে, পড়ছেও সেটা 2025 সালে আপনি মানুষের সাথে মিট করবেন। এটা লাভ ম্যারেজের পাইল, তো আপনি নতুন মানুষকে মিট করবেন, নতুন সম্পর্কের আপনার জীবনে সূচনা হবে, ঠিক আছে। বাট ইটস নট ম্যান্ডেটারি কি যে মানুষটার কথা ভেবে আপনি রিডিংটা দেখছেন সেই মানুষটি আপনার লাইফে গ্রাউন্ড হবে। আর আপনি যদি সিঙ্গল হন, তাহলে কেউ তো আছেন আপনাকে ভীষণ পছন্দ করেন, খুব তাড়াতাড়ি তিনি আপনার কাছে আসবেন, আপনাদের ডেটিং স্টার্ট হবে। মোর দ্যান ওয়ান অপশানসও আপনি পেতে পারেন। কেউ তো আছেন কিং অফ কাপস এসেছে, আপনার নিজের ভালোবাসার অফারটা নিয়ে একদম ওয়েট করে রয়েছেন আপনাকে দেওয়ার জন্য, ক্রাশ আপনি তার লাইফে। তো সেক্ষেত্রে একটা সম্পর্ক সূচনা হবে, একটা যে ভালোবাসা পাওয়ার যে একটা ইচ্ছা আপনার মধ্যে রয়েছে, একটা গুড ম্যারেজের যে ইচ্ছে রয়েছে, যেখান থেকে আপনি আজকে রিডিংয়ে এসে পৌঁছেছেন, সেটা কিন্তু একটা কনফার্মেশন যে আপনি জীবনে সেই ফুলফিলমেন্টটা দেখতে পাবেন। এখানেও 9 অফ কাপস এসেছে, এখানেও ফুলফিলমেন্ট অফ উইশেস এসেছে, এবং এখানেও দেখুন রিজয়েস অ্যান্ড সেলিব্রেশন এসেছে। আপনার হার্টের ফুলফিলমেন্ট আপনি দেখতে পাবেন, আর নিজের মধ্যে আপনি সম্পূর্ণ হচ্ছেন, এবং এই সম্পূর্ণতাটা আরও বাড়বে। ওকে, তো এটাই ছিল আজকে আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের রিডিং পাইল 2-তে। নমস্কার। নমস্কার বন্ধুরা, তো আপনারা যদি পাইল 2 চুজ করে থাকেন, তাহলে ফার্স্টে দেখব যে এই যে ছবিটা আসছে, ছবিটা দেখবেন একটু অন্য রকম ছবি। এটাও শিব দুর্গার ছবি, শিব আর পার্বতী। তো এই ছবিতে দুজনেই ধ্যানমগ্ন এবং একে অপরের দিকে পিছন করে বসে আছেন, দেখতে পাচ্ছেন না একে অন্যকে। তো এই ছবিটা থেকে যে সাইকিক মেসেজগুলো আসছে আপনাদের ম্যারেজ সম্পর্কে, সেটা হচ্ছে যে পসিবিলিটি আছে যে এই পাইলে যারা দেখছেন তারা এখনো পর্যন্ত তার মনের মানুষের সাথে মিট করেননি, বাট এনার্জেটিক্যালি কানেক্ট করে দিয়েছেন। অলরেডি তারা এনার্জেটিক্যালি ফিল করেন যে কোথাও তো কেউ আছে আমার জন্য, কেউ আপনাকে ম্যানিফেস্ট করছেন, এবং আপনারা দুজনেই ইন্ডিপেন্ডেন্টলি একটা সাধনার মধ্যে দিয়ে যাচ্ছেন। অনেকেই এখানে স্পিরিচুয়াল রিলেশনশিপে থাকতে পারেন, টুইন ফ্লেম বা কোনো স্পিরিচুয়াল সোলমেট রিলেশনশিপ আপনারা ক্যারি করতে পারেন। প্রচুর রকম স্পিরিচুয়াল রিলেশনশিপ থাকে, কতটুকুই বা আমরা জানি। তো এই ধরনের কোনো সেলফ রিফ্লেকশনের রিলেশনশিপ, যেগুলো নিজেদের আপলিফটমেন্ট করায়, যে সম্পর্কগুলো আমাদের স্পিরিচুয়াল আপলিফটমেন্ট করায়, সেই রকম কোনো সম্পর্কে আপনি থাকতে পারেন। অথবা এমন কোনো মানুষ আপনার জীবনে আপনার ফিউচার স্পাউস হিসেবে আসবে, সেই মানুষটা আপনার মধ্যে একটা ইমেন্স গ্রোথ নিয়ে আসছে। আপনার সেটা ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি সব দিক থেকে আপনি একটা অন্যরকম ট্রান্সফরমেশন অনুভব করবেন। পসিবিলিটি আছে যে এই মানুষের সঙ্গে আপনি এখনও মিট করেননি, ফিজিক্যাল ওয়ার্ল্ডে হয়তো এখনও মিট করেননি, মনে মনে পছন্দ করেন, এরকমও এনার্জি আসছে। বাট অ্যাজ সাচ একটা স্ট্রং রিলেশনশিপে রয়েছেন, অনেক দিন ধরে দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে, একটা স্টেবল রিলেশন রয়েছে, এইরকম এনার্জি এখানে কম আসছে। বাট হ্যাঁ, উইথ ট্যারো আরও বেটার বুঝতে পারবো। তো এটাই আপাতত মেসেজ এলো। দেখা যাক যে ফার্স্টে দেখবো যে আমি কাদের জন্য রিডিংটা করছি। এটা হচ্ছে আমার হ্যান্ড রিটেন 14 কার্ড ডেক সাইকিক মেসেজ নেওয়ার জন্য, যে হু ইউ আর, কাদের জন্য এই রিডিংটা করছি। দেখা যাক কি আসে। 3টে কার্ড নেব এখান থেকে। ওকে, সো এখানে এসেছে মেসেঞ্জার অফ গড, সাইকিক। এটা ফার্স্ট পাইলও এসেছিল। তো আপনাদেরও হয়তো সাইকিক অ্যাবিলিটি রয়েছে, বা অনেকে পাইল 1 পাইল 2 দুটোই দেখছেন, হতে পারে। এখানে যে মেসেজগুলো, যে নাম্বারগুলো আসছে দেখুন ভালো করে, 13579, এই নাম্বারগুলো আপনাদের ডেট অফ বার্থ হতে পারে,
যে মানুষটির কথা ভেবে, কোনো মানুষের কথা ভেবে যদি আপনি রিডিং দেখেন, তার ডেট অফ বার্থ হতে পারে, কোনো সিগনিফিক্যান্ট ডেট হতে পারে আপনার লাইফের, যে কোনো দিন হতে পারে, এই 1, 3, 5, 7, 9। আর এখানে এসেছে ওয়াটার সাইনে আসছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস। তো আপনারা হয় আপনাদের চার্টে ওয়াটার সাইন রয়েছে, আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে সানসাইন, মুন সাইন বা রাইজিংয়ে, অথবা আপনাদের এখন বর্তমানে প্রেজেন্ট সিচুয়েশনে আপনারা খুব বেশি ইমোশনাল হয়ে রয়েছে, ইমোশনস এখানে ভারী রয়েছে। এবং ইনটিউশন, আপনাদের ইনটিউশন পাওয়ারটা কিন্তু যথেষ্ট স্ট্রং হচ্ছে আস্তে আস্তে, ইলিউশনের জায়গা থেকে সরছেন, এরকম একটা ট্রানজিশনের এনার্জি এখানে আসছে। তো দেখা যাক যে বর্তমানে প্রেজেন্ট সিচুয়েশনে আপনাদের ইমোশনাল ওয়ার্ল্ডে আপনারা কেমন আছেন, কেমন আছে আপনাদের অন্তর্মন। তো কি পাস্ট ইনফ্লুয়েন্স রয়েছে আপনাদের ইমোশনাল ওয়ার্ল্ডে, আপনাদের এখন ইমোশনালি আপনারা কেমন আছেন এবং কোন দিকে যাচ্ছে আপনাদের ইমোশনসের গ্রাফটা, সেটা আগে দেখব। তারপর এক্স্যাক্টলি সেমভাবে আপনার ফিউচার স্পাউসের জন্য কিন্তু দেখবো প্রেজেন্ট সিচুয়েশনে তিনি কীরকম যাচ্ছেন, কারণ ইমোশনসের এই গ্রাফ কিন্তু অনেকটাই বলে দেয় যে আমরা ম্যারেজের জন্য রেডি কি না। ঠিক আছে, তো দেখা যাক। ফার্স্টে আপনারটা দেখব। যারা পাইল 2 চুজ করেছেন তাদের এখানে 3 কার্ড স্প্রেড নেব, তাদের ইমোশনসের গ্রাফ, ফার্স্ট ইনফ্লুয়েন্স, প্রেজেন্ট, ফিউচার। কারা দেখছেন এখানে তাদের ইমোশনসের গ্রাফ কীরকম, first present, future, past influence, present and future. ওকে, তো এখানে ফার্স্টে এসেছে নাম্বার 8 স্ট্রেংথ, দেন এসেছে কুইন অফ ওয়ান্ডস, অ্যান্ড দেন এসেছে 5 অফ কাপস। এখানে বটম অফ দ্য ডেকে এসেছে নাম্বার 19 দ্য সান, অ্যান্ড দেন এখানে এগেন এসেছে 8 অফ ওয়ান্ডস। আপনারা ইমোশনালি খুব লো ভাইব্রেশন ফিল করে সেখান থেকে নিজের স্ট্রেংথটাকে ক্লেম করেছেন, খুব লো ভাইব্রেশনে ছিলেন। পাস্টে এখানে স্ট্রেংথ কার্ড এসেছে। এমন মানুষ যারা নিজের কথাটা না স্পষ্টভাবে বলতে পারতেন না, অনেক মানুষ আপনাদের উপর প্রেসারাইজ করেছে, আপনারা খুব সেন্সিটিভ। এখানে ওয়াটার সাইনের এনার্জি আসছে, হতে পারে আপনার চার্টে ওয়াটার সাইন রয়েছে, অথবা ওয়াটার সাইনের মতো যে বিহেভিয়ার, খুব সেন্সিটিভ, আপনারা ইমোশনাল মানুষ। তো এতে কি হয়েছে, বহু মানুষ না আপনাদের এই ভালো মানুষের সুযোগ নিয়েছে। রিলেশনশিপের ক্ষেত্রেও এই জিনিসটা আপনি ফেস করেছেন, আপনার পাস্ট কোনো রিলেশনশিপ থাকলে এটা আপনি ফেস করেছেন। সম্পর্কের দিক থেকে এখানে একটা ঝামেলার এনার্জি আসছে। পাস্টে যে সম্পর্কে আপনি ছিলেন, হয়তো আপনার কোনো পাস্ট রোম্যান্টিক রিলেশনশিপ ছিল, অথবা আপনার ফ্যামিলির মধ্যেই বা এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যেই কারোর সঙ্গে খুব ঝামেলা আপনি ফেস করেছেন। ইগো ড্রিভেন কোনো ব্যাটেল, ইগো থেকে যে সমস্ত ঝগড়াঝাটিগুলো হয় সেরকম আপনি ফেস করেছেন, সেগুলো আপনাকে এনার্জেটিক্যালি ড্রেইন যেমন করতো, একটা সময় আপনি সেখান থেকে ব্যারিয়ার দিতে শিখেছেন, নিজের পাওয়ারটা ক্লেম করেছেন, আর নিজের ভেতরেরও অনেক প্যাটার্নকে আপনি হিল করেছেন। আমি দেখতে পাচ্ছি অনেক কিছুকে রিলিজ আস্তে আস্তে করেছেন। এখানে পাস্টে স্ট্রেংথ কার্ড এসেছে, এটা অনেক কিছু বলছে। বেসিক্যালি আপনার নিজের ভেতরে যদি একটা অ্যাগ্রেশন ছিল বা লো সেলফ এস্টিম ছিল, যেটাই থাকুক না কেন, সেই জায়গাটা আপনি আস্তে আস্তে হিল করেছেন, নিজের পাওয়ার ক্লেম করেছেন। আপনি খুবই ইনোসেন্ট একটা পার্সোনালিটি ছিলেন, এখনও আছেন, কিন্তু এখন আপনার মধ্যে স্ট্রেংথটা বেরিয়ে আসছে। এখন আপনি কুইন অফ ওয়ান্ডসের এনার্জিতে আছেন, যথেষ্ট স্ট্রং, বাইরে থেকে খুবই স্ট্রং, ভেতর থেকে খুবই সফট, কিন্তু বাইরে থেকে খুবই স্ট্রং, কারণ আপনি বুঝতে পেরেছেন এই স্ট্রেংথটা জীবনে কখনো কখনো প্রয়োজন হয়। আর আশেপাশের সম্পর্কগুলোই এটা আপনাকে শিখিয়েছে। তবে হ্যাঁ,
খুব স্ট্রং হতে গিয়ে কখনো কখনো নিজের ভেতরের যে একদম সাবকনসিয়াস লেভেলের যে উন্ডসগুলো রয়েছে না, সেগুলো কোথাও কিন্তু এখনও রয়ে গেছে। সেটা আমি দেখতে পাচ্ছি। এখানে একটা ব্ল্যাক ক্যাট রয়েছে, দেখুন। নিজের লাইফের পাওয়ার তো আপনি নিয়ে নিয়েছেন অলরেডি। এখন চট করে আপনাকে ম্যানিপুলেট করা যায় না। আপনি একদম স্ট্রং পার্সোনালিটি, কোমল একটা জায়গা থেকে নিজেকে একটা স্ট্রং জায়গায় তৈরি করেছেন, যারা আজকের এই রিডিংটা দেখছেন। কিন্তু কোথাও যখন একা থাকেন তখন একটা দুঃখ, কষ্ট বা কিছু একটা লসের এনার্জি কিন্তু ফিল করেন, একটা একাকিত্ব ফিল করেন। এখানে আপনাদের এনার্জিতে না আপনারা কারোর সাথে কোনো রিলেশনশিপে আছেন এরকম কিছু আসছে না। যদি আপনি অলরেডি কারোর সাথে স্টেবল রিলেশনশিপে থেকে থাকেন তাহলে এই পাইলটা আপনার জন্য নয়। আপনি এমন কোনো সম্পর্কে থাকতে পারেন যেখানে নো কন্ট্যাক্ট রয়েছে, খুব লং নো কন্ট্যাক্ট রয়েছে, বা ব্রেকআপ হয়ে গেছে, এখানে পরিষ্কার একটা কিছু শেষ হয়ে যাওয়ার এনার্জি রয়েছে। তো সেরকম কোনো সম্পর্কে আপনি থাকতে পারেন। এখন যে গ্রাফটা এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার বর্তমানে আপনি নিজেকে প্রচণ্ড স্ট্রং দেখাচ্ছেন, ঠিক কথা, কিন্তু এখন কোথাও গিয়ে আপনার এটাও মনে হচ্ছে যে আমি ভেতরে ভেতরে ভীষণ একা, কেউ একটা যদি থাকতো, এরকম একটা ফিলিংস রয়েছে। আর যেটা চলে গেছে সেই জায়গাটা, সেই কথাগুলো এখনও একটু হলেও মনে পড়ে। বাট দেখুন, এখানে মেজর আরকানা কার্ডে স্ট্রেংথ এসেছে, তো আপনি অলওয়েজ নিজের স্ট্রেংথটাকে ক্লেম করতে পারেন। এখানে 5 অফ কাপস মাইনর আরকানা কার্ড, তো অবশ্যই আপনার মধ্যে যে যন্ত্রণা, পেইনগুলো রয়েছে, কিন্তু সেগুলো আপনার উপর ওভার পাওয়ার কিন্তু করতে পারে না, কারণ অলরেডি পাস্টে আপনি নিজের স্ট্রেংথকে ক্লেম করে নিয়েছেন, নিজেকে শক্ত করে নিয়েছেন আপনি সেখান থেকে। বাট মেবি এখনও কিছু মানুষকে ফরগিভ করা বাকি আছে। দেখুন, এখানে বটম অফ দ্য ডেকে দ্য সান এসেছে, এটা অ্যাবসলিউট হ্যাপিনেসের কথা বলে এবং আমাদের ইনার চাইল্ড হিলিং বা ইনার উন্ড যে হিলিং সেটার কথা বলে। আপনার মধ্যে এই প্রসেসটা চলছে, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার মধ্যে এই প্রসেসটা চলছে, আপনি নিজেও হয়তো বুঝতে পারছেন একটা হিলিং চলছে, যন্ত্রণাগুলো একটু একটু করে কমে যাচ্ছে, এরকম কোনো এনার্জিতে আপনি রয়েছেন। আমি যে দেখছি আপনি এই লসের এনার্জি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবেন এবং আপনার হাতে কি আছে সেই জায়গাটাতে আপনি ফোকাস করবেন, আর তখনই কিন্তু আপনার সামনে একটা নতুন স্টার্ট হবে। এটা শুধুমাত্র সম্পর্কের জন্য বলছি না, ইমোশনালি আপনি যে কোনো লো ভাইব্রেশনই থাকুন না কেন, আপনার ইমোশনসের গ্রাফটা এইভাবেই কিন্তু যাচ্ছে। এখন আপনার এনার্জিটা কুইন অফ ওয়ান্ডসের, নিজেকে আপনি স্ট্রং রেখেছেন, ফায়ারি নেচারে রেখেছেন। যে কেউ এসে আপনাকে ফুল বোকা বানিয়ে চলে যাবে, এই জায়গাটা এখন আপনি বুঝে গেছেন। লাইফ আপনাকে শিখিয়ে দিয়েছে যে কোথায় ব্যারিয়ারটা করতে হয়, কী ধরনের মানুষকে লাইফে অ্যালাউ করতে হয়। তো সেখান থেকে আপনি সেই স্ট্রেংথটা ক্লেম করছেন, কিন্তু খুব বেশি স্ট্রং হতে হয় না, অনেক সময় নিজের ভেতরটাই একটা একাকিত্ব থেকে যায়। তো ওই জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার লাইফে এখনও রয়েছে, বাট এই জায়গাটা কিন্তু কেটে যাবে। আপনার লাইফে একটা হিলিং চলছে, একটা ব্যারিয়ার আপনি যদি কমপ্লিট তৈরি করতে পারেন সেটা ইউনিভার্স ট্রাই করছে। আর এখানে প্রচুর স্ট্রেংথ, ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি, হ্যাপিনেস দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, এই যে একটা লো ফিলিং, এই জায়গাটা কিন্তু কেটে যাবে। এটা জাস্ট হিলিংয়ের প্রসেস। দেখা যাক আপনার যে ফিউচার পার্টনার, তো সেই মানুষটা এখন কি পজিশনে রয়েছে। আপনারা এমনিও যে পাইলটা চুজ করেছেন সেখানে দেখবেন শিব শক্তির যে মূর্তি দুটো, ওরা ধ্যানে বসে আছেন। তার মানে কি, এখানে ধ্যান মানে কি, মেডিটেশন, হিলিং, এগুলো কি বোঝাচ্ছে। হতে পারে এই পাইলে যারা দেখছেন তারা নিজস্ব কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন, বিলিভ করেন, কোনো চ্যান্টিংয়ে বিলিভ করেন বা মেডিটেশন করেন, যাতে নিজের মনটাকে শান্ত রাখা যায়। নিজের পাওয়ারটা আমার হাতেই নিতে হবে, আমার ইমোশনসের পাওয়ার আমি অন্য কারোর হাতে দিতে পারি না। এই জায়গাটা আপনি আস্তে আস্তে বুঝছেন, কারণ আপনারা বেসিক্যালি কিন্তু খুব ইমোশনাল এবং সেন্সিটিভ মানুষ। তো সেখান থেকে কি হচ্ছে, চারপাশের পরিবেশ পরিস্থিতি আপনাকে এটা বুঝতে বাধ্য করছে যে না, ইমোশনসের জায়গাটা কিন্তু আমার হাতেই নিতে হবে, আদারওয়াইজ যে কেউ এসে আমাকে কষ্ট দিয়ে দিতে পারে। দেখা যাক আপনার যে ফিউচার পার্টনার, তার এনার্জিটা কি রয়েছে, তার বর্তমান এনার্জি, তার ইমোশনসের গ্রাফ আমি জানতে চাইছি। তার লাইফে পাস্ট ইনফ্লুয়েন্স, প্রেজেন্ট স্টেট অফ মাইন্ড, প্রেজেন্ট স্টেট অফ ইমোশনস, অ্যাট দ্য সেম টাইম ফিউচারে কোন দিকে এগোচ্ছে, পুরোটাই দেখতে চাই। প্লিজ ইউনিভার্স হেল্প মি। কি কন্ডিশন,
যারা ফাইলটা চুজ করেছেন তাদের পার্টনার, ফিউচার পার্টনার, ফিউচার হাজবেন্ডের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আপনার ফিউচার স্পাউস, তার জন্য ফার্স্ট কার্ডটা এসেছে দ্য মুন। এখানে এসেছে প্রেজেন্ট কার্ডটা 5 অফ সোর্স এবং এখানে এসেছে 4 অফ কাপস। তো এখানে আসছে জাজমেন্ট। দেখুন এখানে পরিষ্কারই আজকের যে টপিকের উপর রিডিং 2025 সালের মধ্যে আপনাদের ম্যারেজ হবে কিনা। তো এখানে প্রথমেই স্ট্রং মেসেজ আসছে যে এই যে মানুষটি আপনার ফিউচার স্পাউস হিসেবে আপনার লাইফে আসছেন তার প্রচুর হিলিং প্রয়োজন আছে, প্রচুর হিলিং প্রয়োজন আছে। তার মধ্যে প্রচুর নেগেটিভ প্যাটার্ন রয়ে যাচ্ছে। হতে পারে যে আপনার প্রেজেন্সটা, আপনি অলরেডি হয়তো এই মানুষটার জীবনে অ্যাজ এ ফ্রেন্ড বা স্টেবল রিলেশনশিপ না হলেও কিছুদিনের জন্য একটা কন্টিনিউ করা, তারপরে হয়তো ব্রেকআপ হয়ে গেছে, এরকমভাবে প্রেজেন্ট ছিলেন। আপনার প্রেজেন্সটা ওনার মধ্যে কোথাও অনেক নেগেটিভ প্যাটার্ন, সাবকনসিয়াস উন্ডসকে ট্রিগার করে দিয়েছে। সেই জায়গাগুলো যদি উনি হিল না করেন তাহলে কখনোই কিন্তু আপনাদের দুজনের ম্যারেজ পসিবল নয়। এখানে পরিষ্কার একটা জাজমেন্টের এনার্জি আসছে, যেটা ডিভাইন জাজমেন্টকে বোঝায় এবং ডিভাইন টাইমিংকে বোঝায়। আর আপনি যদি টুইন ফ্লেম রিলেশনশিপ বা এই ধরনের কোনো স্পিরিচুয়াল কানেকশানে থাকেন তাহলে আপনি হচ্ছেন লিডিং সোল। এখানে সবসময় জানবেন স্পিরিচুয়াল কানেকশানে না একটা সোল লিড করে এবং সেটা হচ্ছে ফেমিনিন এনার্জি। ছেলে মেয়ে বলে ব্যাপারটা নয়, যে বডি ফেমিনিন এনার্জি ক্যারি করে তিনি কিন্তু এটা লিড করেন। তো আপনি লিডিং সোল। আপনি যেমনভাবে নিজের ভেতরের পাস্ট উন্ডকে হিল করবেন তেমনভাবে এই সম্পর্কে মানুষটাও হিল করবে। দেখুন এই যে মানুষটা রয়েছেন না আপনার ফিউচারে, তার সঙ্গে আপনার ম্যারেজ হবে, কারণ এটা ফিউচার হাজব্যান্ডের ব্যাপার। অবশ্যই আপনার সাথে এনার ম্যারেজ তো গ্রাউন্ড হবে, কিন্তু এই মানুষটার এনার্জিতে আমি প্রচণ্ড এমন প্যাটার্ন দেখতে পাচ্ছি যে ইনি প্রথম কথা তো প্রচুর কথা নিজের মধ্যে চেপে রাখেন, বলেন না। দ্বিতীয়ত এনার সাবকনসিয়াস লেভেলে প্রচুর উন্ডস রয়েছে, প্রচুর ইনসিকিউরিটিস রয়েছে, ফিয়ার রয়েছে, ভয় রয়েছে। সেটা কিছু হারিয়ে ফেলার ভয় হতে পারে, সামাজিক কোনো কিছু থেকে ভয় হতে পারে, কোনো অ্যাবিউসিভ প্যাটার্ন থেকে তার মধ্যে কিছু ক্ষত সৃষ্টি হয়েছে। সবথেকে বড় কথা, তিনি না প্রচুর ডিফিটেড ফিল করেছেন, প্রচুর মানুষের কাছ থেকে ব্যাকস্ট্যাবিং ফেস করেছেন এবং বর্তমানেও করছেন। দেখুন এই মানুষটা যদি এমন কোনো মানুষ হন যিনি অলরেডি আপনাকে ছেড়ে চলে গেছেন, আপনাকে ছেড়ে কোনো থার্ড পার্টি চুজ করে নিয়েছেন, তাহলে এই সম্পর্কে উনি কিন্তু ওনার কর্মা ফেস করছেন। এখন এই যে থার্ড পার্টি সিচুয়েশন বা থার্ড পার্টি যেটাকে উনি চুজ করেছিলেন সেটা কিন্তু কোথাও গিয়ে ওনাকে ব্যাকস্ট্যাব করছে। প্রেজেন্ট টাইমটা ওনার জন্য মোটেই ভালো নয়। প্রচুর ইগো ব্যাটলের মধ্যে ফেঁসে রয়েছেন কাজের জায়গায়, বা যে জিনিসটার জন্য উনি আপনাকে ছেড়ে দিয়েছিলেন সেই জায়গাটা ওনাকে কিন্তু এখন ক্ষত সৃষ্টি করছে। ওনার লাইফটা এখন মোটেই স্টেবল চলছে না। আর এই মানুষটা না নিজের প্রতি ট্রুথফুল নয়। আপনার প্রতি তো অনেক পরের কথা, আগে নিজের প্রতি তো ট্রুথফুল হতে হবে। নিজের ইমোশনস, নিজের ফিলিংস নিজেই অ্যাকসেপ্ট করেন না, আর খুবই ইগো ড্রিভেন। তো এই যে এতগুলো প্রবলেম এখানে উঠে আসছে, তার জন্যেই কিন্তু এই ম্যারেজটা এখনই গ্রাউন্ড হওয়া পসিবল না। এখানে একটা ডিভাইন জাজমেন্টের ব্যাপার আসছে। দেখুন এখানে 4 অফ কাপসের এনার্জি এসেছে, যেটা অবশ্যই আমাকে বলছে যে ওনার মধ্যে গ্র্যাটিটিউডের অভাব রয়েছে। এটা ওনার ফিউচারে আসছে, অর্থাৎ দেখুন ফিউচারে ওনার এনার্জিটা শিফট হবে এইভাবে যে উনি নিজেকে ইন্ট্রোস্পেক্ট করবেন, নিজেকে অ্যাজ এ থার্ড পার্সন দেখতে শিখবেন, নিজের ভেতরের এই যে নেগেটিভিটিগুলো বারবার বাইরে আসছে সেটা আস্তে আস্তে উনি বুঝতে শিখবেন, হিলিংয়ের জায়গায় যাবেন। বাট স্টিল এখনও টাইম লাগবে ওনার যে নিজের লাইফটাকে কমপ্লিট গ্র্যাটিটিউডের জায়গায় নিয়ে যেতে, যেটা আছে সেটাতে সন্তুষ্ট থাকতে, এবং নিজের ভেতরে যে ইনসিকিউরিটিস, ফিয়ার বা একটা সত্যিকারের ভালোবাসাকে দেখতে না পাওয়া, এখানে পরিষ্কারই দেখা যাচ্ছে। দেখুন যে কোনো একটা অফারকে উনি ডিনাই করছেন। হয়তো এই জিনিসটা আপনার সাথে হয়েছে, আপনি হয়তো কারুকে মন থেকে ভালোবেসেছিলেন কিন্তু সেই মানুষটা আপনাকে রেসিপ্রোকেট করতে পারেননি।
এখানে যে ছবিটাও আপনি চুজ করেছেন সেখানেও দেখবেন শিব অ্যান্ড শক্তি দুজন একে অন্যের অপোজিটে বসে ধ্যানমগ্ন এবং নিজের স্পিরিচুয়াল পাওয়ারকে তারা ক্লেম করার চেষ্টা করছেন। তো এটা না খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার। ওনার সিচুয়েশান এবং আপনার সিচুয়েশান সেটাও কিন্তু সেম, তবে আপনার এনার্জিটা অনেকটাই স্টেবল আমি দেখছি। স্টিল সাবকনসিয়াস লেভেলে উন্ডস রয়ে যাচ্ছে, যেটা কি হচ্ছে উইথ টাইম আরও বেশি রিভিল হবে, ফিউচারে আপনার আরও বেশি সামনে আসবে এবং হিল হয়ে যাবে, কারণ আপনি আপনার হিলিং জার্নিটা ক্লেম করে নিয়েছেন। আপনার বটম অফ দ্য ডে কার্ডে সান এসেছিল, অবশ্যই আপনি ক্লেম করেছেন। নিজের ইনার চাইল্ডের সাথে আপনি আরও বেশি স্ট্রং কানেকশন করতে পারবেন, আর আপনি ইনার চাইল্ড হিলিংও করতে পারেন। যদি আপনি মেডিটেশন করেন তাহলে মেডিটেশনে বসে টাইম ট্রাভেল করে পেছনে গিয়ে জাস্ট ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনি ইনার চাইল্ড কোনো ঘটনা মনে করে সেইখানে হিলিং এনার্জি সেন্ড করতে পারেন। এটা খুব এফেক্টিভ। যদি আপনি হিলিং প্র্যাকটিসে থাকেন তাহলে এটা খুব ইজিলি করা যায় ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। আপনি যত তাড়াতাড়ি আপনার ইনার চাইল্ডকে কানেক্ট করবেন না, এই মানুষটার মধ্যে তত তাড়াতাড়ি হিলিং হবে। প্রচুর হিলিং বাকি এনার, প্রচুর হিলিং বাকি। মুন 5 অফ সোর্স পরপর এসেছে, প্রচুর কিছু লুকিয়ে রাখার চেষ্টা, না বলা, নিজের দুঃখ যন্ত্রণাগুলো হোক বা যাই হোক, মানে একটা ইলিউশন তৈরি করা। ইনি হয়তো আপনার সাথে মাইন্ড গেমও খেলেছেন, কিন্তু দেখুন এই এনার্জিটাই কিন্তু আপনার ফিউচার স্পাউসের এনার্জিতে আসছে। তো ইউনিভার্স এই সম্পর্কটা আপনার জন্য আপনার লাইফে নিয়ে এসেছেন কিছু লেসনের জন্য। অ্যাট প্রেজেন্ট টাইম ইউনিভার্সের মেসেজ তো আপনার জন্য এটাই যে ডিভাইনের উপর ছেড়ে দেওয়া উচিত এবং ডিভাইন টাইমিংয়ের জন্য আপনাদের ওয়েট করতে হবে। 2025-এর মধ্যে আপনাদের ম্যারেজ তো হওয়ার পসিবিলিটি আমি দেখছি না, এখানে ডিভাইন টাইমিং পরিষ্কার দেখা যাচ্ছে। তাও আমি একটু 13 থেকে দেখব যে 2025 সালের মধ্যে এই সম্পর্কে কি হতে চলেছে। ম্যারেজের পসিবিলিটি কিন্তু আমি সত্যিই দেখছি না, দেখা যাক কি আসছে। বাও, 2025 সালের মধ্যে দেখুন ম্যারেজের পসিবিলিটি, ম্যারেজ হতে একটু টাইম লাগবে, বাট সেই টাইমটা কিন্তু আপনার হাতে। ইটস নট দ্যাট কি কিছুই ইম্পসিবল এই সম্পর্কটার মধ্যে কিন্তু নেই, এটা একটা ডিভাইন কানেকশন, পরিষ্কার কথা। ফার্স্ট কার্ডটা এসেছে 2 অফ কাপস এবং তারপরে এসেছে পেজ অফ কাপস এবং তারপরেই এসেছে 9 অফ কাপস। প্রচুর কাপসের এনার্জি, ইমোশনসের এনার্জি, ইমোশনাল ফুলফিলমেন্টের এনার্জি আসছে। আপনাদের রিকনসিলিয়েশন হয়ে যাবে, আপনারা একে অপরের সঙ্গে আবার একটা নতুনভাবে কিছু শুরু করার কথা ভাববেন। বর্তমান পরিস্থিতিতে হয়তো এই রিডিংটা যখন আপনি দেখছেন আপনার একটু অবিশ্বাস্য মনে হতে পারে, কারণ এই মানুষটার এনার্জিটা খুবই লো ভাইব্রেশন, অনেক কিছু উনি আপনাকে বলছেন না, বা আপনাদের মধ্যে হয়তো কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে, আর আপনার অফারটাও উনি রিজেক্ট করছেন বারবার। আর এইটা কিছুদিন, এখন ফিউচারেও কিছুদিন চলবে, নিয়ার ফিউচারের কথা বলছি, হয়তো আগামী 2-3 মাস এখন এটা চলবে যে আপনার অফারটা আপনি মেসেজ করলে উত্তর দেয় না, এরকম টাইপের একটা এনার্জি। বাট এটা বেশি দিন চলবে না, ফার্স্ট রিলিজ হচ্ছে। ওনার মধ্যেও কিন্তু মুন এনার্জিতে দেখুন খুব ইন্টেন্স এনার্জি অবশ্যই, বাট পাথটা কিন্তু শেষ হয়ে এসেছে, রাস্তা খুব বেশি বাকি নেই। আর এই হিলিংটা আপনার হাতে রয়েছে। যত তাড়াতাড়ি আপনি নিজের ওপর কাজ করবেন, নিজেকে হিল করবেন, ইনার ওয়ার্ক করবেন, তত তাড়াতাড়ি এই সম্পর্কটা কিন্তু গ্রাউন্ড হবে। এটা একটু অন্যরকম রিডিং আসছে, অন্যরকম মেসেজ আসছে। তো অ্যাজ সাচ যে জাস্ট যেরকমভাবে বিয়ে হয় দেখাশোনা করে, বা কাউকে আপনি ডেট করলেন সঙ্গে সঙ্গে কিছু একটা হয়ে গেল, এটা কিন্তু সেই রকম নয়। আপনাকে কাজ করতে হবে, আপনার উন্ডসগুলোকে হিল করতে হবে। এটা একটা সোল কন্ট্রাক্ট ম্যারেজ আমি যা দেখছি। এই কন্ট্রাক্টটা যেহেতু এখানে ডিভাইন, দেখুন এখানে একটা ডিভাইনের এনার্জি আসছে, তো 2025-এর মধ্যে আপনি সত্যি পজিটিভ শিফট অবশ্যই দেখবেন। এখানে দেখা যাচ্ছে যে আপনি যেভাবে নিজের ওপর কাজ করছেন, নিজের ইনার চাইল্ড হিলিংয়েও আপনি কাজ করবেন, আই এম শিওর। আপনার মানুষটিও কিন্তু আস্তে আস্তে নিজের মধ্যে এই হিলিং
প্রসেসগুলো তার মধ্যেও কিন্তু অ্যাক্সিলারেটেড হবে। তিনিও কিন্তু তার ভেতরের ফিয়ার, ইনসিকিউরিটিস, ইগো প্রবলেম, মাইন্ড গেম খেলা, এগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবেন। এগুলো অ্যাকচুয়ালি উন্ডেড ম্যাসকুলিন এনার্জি, আর কিছুই না। ওনার যে ম্যাসকুলিন এনার্জিটা ওটা উন্ডেড ফর্মে রয়েছে, সেখান থেকে উনিও কিন্তু ডিভাইন ফর্মে ট্রান্সফর্ম করবেন বলেই এখানে দেখা যাচ্ছে পরিষ্কারই 2 অফ কাপস অ্যান্ড পেজ অফ কাপস আমাকে বলছে যে একটা পরিষ্কার লাভ অফার, নতুন একটা শুরু, নতুন একটা বিগিনিং, নতুনভাবে স্বপ্ন দেখা অ্যান্ড উইশ ফুলফিলমেন্ট। হ্যাঁ, 100% ম্যারেজের কার্ড এখনও আসেনি, কারণ দেখুন বটম অফ দ্য ডেকে এখানে 10 অফ ওয়ান্ডস এসেছে, যেটা অবশ্যই একটু ওভারবার্ডেন ফিলিংসের কথা বলে এবং রেসপন্সিবিলিটি নিতে আরেকটু টাইম লাগবে এটাও কিন্তু বলে। তো হতে পারে 25-এর মধ্যে আপনাদের একেবারে বিয়ে হবে না, বাট অবশ্যই আপনার উইশ ফুলফিলমেন্টের জায়গায় তো আপনি পৌঁছে যাবেন। আপনারা দুজনেই কিন্তু একটা স্টেবল জায়গায় পৌঁছাবেন। দুজনের মধ্যেই অ্যাট্রাকশন যেমন থাকবে, দুজনকে একে অপরের ভালোবাসার একটা ইচ্ছে যেমন থাকবে, তেমনই ইন্ডিভিজুয়ালিও নিজের প্রতি সেলফ লাভে আপনারা ভাইব্রেট করবেন। নিজের ভেতরের এই নেগেটিভ প্যাটার্নগুলোকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন। অ্যাকচুয়ালি দুজনেই না, আপনারা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন বর্তমানে। তো দেখে নিই যে আফটার ম্যারেজ 2025-এর মধ্যে না হলেও আপনাদের ম্যারেজ খুব বেশি দেরি নেই। আর এখানে ডিভাইন টাইমিং কিন্তু ইটস নট দ্যাট কি 25 না হয়ে আরও 10 বছর পিছিয়ে যাবে, না, এটা কিন্তু আগেও হয়ে যেতে পারে। কারণ ডিভাইন টাইমিং হচ্ছে যখন আপনি রেডি হবেন, ডিভাইনও সেই সময় জিনিসটা আপনাকে দিয়ে দেবে, এটা আপনার হাতে। তো আফটার ম্যারেজ আপনাদের সম্পর্কটা কীরকম থাকবে? বাও, তো দেখুন ফার্স্ট কার্ডটা এসেছে নাম্বার 4, ডিসকন্টেন্ট অ্যান্ড বোর্ডাম, যেটা এখন ওনার প্রেজেন্ট ফিলিংসে, আপনার মানুষটির প্রেজেন্ট ফিলিংসে এসেছিলো। এখানে এগেইন নাম্বার 4 আসছে, যেটা হচ্ছে অথরিটিকে বলছে। এটা হাজব্যান্ড কার্ড, হাজব্যান্ড পার্সোনালিটি বা স্ট্রং ম্যাসকুলিন পার্সোনালিটির কার্ড। এবং এখানে এসেছে নাম্বার 1, অ্যাওয়ারনেস। এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল ট্যারোর ম্যাজিশিয়ান কার্ডের সঙ্গে রিলেটেড। আর এখানের এনার্জিটা দেখুন, নাম্বার 3 এসেছে, পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সেস। তো এই সম্পর্কের গ্রাফ তো ভীষণই সুন্দর হবে। 4 এসেছে, তো অবশ্যই এটা হার্ট চাকরা অ্যাক্টিভেশন করবে। আনকন্ডিশনাল লাভে আপনারা দুজনেই ভাইব্রেট হবেন। আপনাদের মধ্যে যে ইগো প্রবলেম এবং গ্র্যাটিটিউডের যে অভাব রয়েছে দুজনের মধ্যেই রয়েছে, দুজনের ইন্ডিভিজুয়ালি দুজনের এনার্জিতেই রয়ে যাচ্ছে। ওনার ক্ষেত্রে একটু বেশি রয়েছে, আপনার ক্ষেত্রে হয়তো একটু কম রয়েছে, বাট এই দুটো জিনিসই আপনাদের হিলড হবে। আর এই সম্পর্কটাতে একটা ডিভাইন পারপাস আছে। এখানে পার্টনারশিপ, আপনারা একে অপরকে আপনাদের যখন বিয়ে হবে না, লোকে এক্সাম্পল দেবে, আপনারা একে অপরের হাত কখনো ছাড়বেন না। এবং এতটাই একটা এক্সপিরিয়েন্স গেইন করার পর আপনাদের এই ম্যারেজটা গ্রাউন্ডেড হবে যে অন্য মানুষ আপনাদের দেখে শিখবে। আপনাদের ভাইব্রেশনের লাইটে অনেক সোল আলোকিত হবে। এখানে অ্যাওয়ারনেস আসছে, অ্যাবসলিউট একটা উইজডমের কথা বলে। আপনারাও নিজেদের নতুন করে চিনবেন এই সম্পর্কটার মধ্যে দিয়ে, একে অন্যকে সম্পূর্ণরূপে সাপোর্ট করবেন, স্ট্রং হবেন আপনারা। এই সম্পর্কের গ্রাফ কিন্তু ভীষণ সুন্দর, বাট ওই ইনিশিয়ালি এখানে ডিসকন্টেন্ট অ্যান্ড বোর্ডামের এনার্জি আছে, যেটা অবশ্যই একটা ভালো লাগছে না টাইপ ফিলিংস। এই জায়গাটা আপনার মধ্যেও হিল হওয়া প্রয়োজন, সেটা যে কোনো জিনিসের জন্যই হতে পারে। আপনার মধ্যে গ্র্যাটিটিউড আসবে উইথ টাইম, আপনার ইনার চাইল্ডের ইনার উন্ডসগুলো আরও তাড়াতাড়ি ভরে যাবে, আরও তাড়াতাড়ি হিল হয়ে যাবে এবং আপনার মানুষটির মধ্যেও কিন্তু প্রচুর পরিবর্তন আসবে। 2025-এর মধ্যে একটা দারুণ শিফট আসছে। বিয়ে যে মুহূর্তে আপনি আপনার হিলিং কমপ্লিট করবেন, সেই মুহূর্তেই কিন্তু ম্যারেজ ডিভাইন রেডি করে দেবে আপনাদের জন্য, কারণ এটা ডিভাইন কানেকশন। ঠিক আছে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এই চ্যানেলে ডেইলি বেসিসে ট্যারো রিডিং আনা হয়, দেখতে পারেন এক্সপ্লোর করে। এটা স্পিরিচুয়াল চ্যানেল, ডিভাইনলি গাইডেড চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সব থেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।